এই রেসিপিটার জন্য আমার লাগছে ময়দা। প্রথম এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা। এবার বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে ভালো করে ময়দার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি আরেকটি বাটির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ টক দই। যে কাপটার মাপ করে আমি ময়দা দিয়েছিলাম 2 কাপ, আর সেই কাপের মাপেই আমি এখানে 1 কাপ টক দই দিলাম। এবার টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 চামচ চিনি দিলাম। এবার দইয়ের সঙ্গে চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব। টক দইয়ের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি সেই ময়দাটা, যেটা আমি ভালো করে মিশিয়ে রেখেছিলাম। এবার এখান থেকে আমি টক দই পুরোটা দেব না, কিছুটা দিয়ে আগে দেখে নেব। এবার এটা আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এখানে আর একটু লাগবে। এখানে পুরো দইটা আমার লাগেনি, 2 চামচ মতো বেঁচে গেছে। আপনাদের একটু কম বেশি করে লাগতে পারে, তো এইভাবে করে নিতে হবে। এবার হাতে সামান্য হাফ চামচ মতো ঘি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এবার একটু মেখে নিচ্ছি ডোটাকে। ডোটা খুব শক্ত হবে না আর খুব নরম না, একটা হালকা চিটচিটে ভাব আছে ডোটাতে। এইভাবে এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর ফিরে এলাম, আর ডোটাকে এই পিঁড়িটার মধ্যে আমি নিয়ে নিয়েছি। এইভাবে হাতের সাহায্যে একটু এটাকে পাতলা করে নিচ্ছি। আর এই পিঁড়িটাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম যাতে লেগে না যায়। এটা একটু চৌকো টাইপের করে নিতে হবে। এবার উপরটাও একটু হালকা করে এইভাবে আমি একটু বেলে নিচ্ছি। খুব পাতলা করব না, একটু মোটা থাকবে। এইভাবে বেলে নিতে হবে, খুব পাতলা হবে না আর খুব মোটাও না, দেখে বুঝে নিতে হবে। ঠিক এরকম করে নিয়েছি আমি। আর এবার আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি, আর এই গ্লাস দিয়ে আমি এটা শেপটা দিয়ে দেব। এইভাবে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটি মিষ্টিকে বানিয়ে নেব। সবকটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, আর এইখানে যেগুলো আছে এগুলো থেকে আমি আরো বানিয়ে নেব। এবারে এটা থেকেও আমি বানিয়ে নিচ্ছি। এটা থেকেও বানিয়ে নেব। একটুও আমার ডোটা ফেলানো যাবে না, একটুও ডোটাকে ফেলবো না, এইভাবেই করে নেব। আর এই চারিপাশে যদি একটু অসমান হয় তো এইভাবে হাতের সাহায্যে এটাকে সমান করে দিতে পারেন।
লাস্টে যেটুকু আছে এটুকুকে আমি হাতের সাহায্যে এইভাবে গোল করে এরকম চ্যাপ্টা করে নিয়েছি। সম্পূর্ণটা আমার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি কড়াই নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি চিনি। 2 কাপ চিনি দিয়ে দিলাম। 2 কাপ চিনির জন্য আমি এখানে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার চিনিটাকে জ্বালিয়ে নেব। এবার এই চিনিটা দিয়ে একটা শিরা তৈরি করে নেব। এখানে খুব গাঢ় করার দরকার নেই শিরাটা, মোটামুটি একটু 5 মিনিট মতো জাল করে নিলে হয়ে যাবে, একটু তেলতেলে মতো হলেই হয়ে যাবে। এখানে 2টো এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে, আর চিনি শিরাটা আমি এখানে 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এর বেশি আর লাগবে না, খুব গাঢ় শিরার দরকার নেই, একটু চিটচিটে ভাব হলেই হয়ে যাবে। এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ছোঁয়া যাচ্ছে কিন্তু ডুবিয়ে রাখা যাচ্ছে না, এই রকম ভাবে তেলটাকে আগে করে নিতে হবে। এবার এক এক করে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দেব তেলের মধ্যে, আর মিষ্টিটা দিয়ে এটা নাড়ানো যাবে না, এইভাবে রেখে দিতে হবে। দেওয়ার পরে এরকম বুদবুদ উঠলে বুঝবেন সঠিক সময় মিষ্টিটি দেওয়া হয়েছে। গ্যাসের ফ্লেমটা আমার একদম লোতে করা আছে, আর এইভাবেই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে, আর মিষ্টিটা যখন ভাজা হবে কিছুটা, তখন মিষ্টিটা এইভাবে আপনা থেকেই উপরে ভেসে উঠবে। এবার আমি উল্টে দিচ্ছি। এইভাবে সবগুলোকে আমি উল্টে দেব। এইভাবে মিষ্টিগুলোকে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে, উল্টে পাল্টে। মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। তুলে সরাসরি গরম শিরার মধ্যে ফেলবো। এইভাবে সমস্ত মিষ্টিটাকে গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বাকি মিষ্টির শেপগুলোকেও ভেজে নিচ্ছি, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু অফ করে রেখে তারপরে আবার দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপরে আমি দিচ্ছি। যখন তেলটা একটু হালকা ঠান্ডা হবে তখন আবার গ্যাসটাকে ধরিয়ে নিচ্ছি, আর এবারও লো ফ্লেমে ভেজে নেব। আর এইভাবে উল্টে দিচ্ছি। এইভাবেই আমি সমস্ত মিষ্টিটাকে ভেজে নিচ্ছি। এই মিষ্টিগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকেও তুলে নিচ্ছি। এইভাবে এবার একটু মিষ্টির মধ্যে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে মিষ্টিগুলোকে ওপর নিচ করে দিচ্ছি যাতে রসটা ভালোভাবে ঢুকে যায়। এইভাবে আমি রেখে দিচ্ছি 1 ঘন্টা। এইভাবে ঢেকে আমি রেখে দিচ্ছি। এবার একটি মিষ্টি আমি এখান থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কতটা সুন্দর নরম হয়েছে মিষ্টিটা, আর এইভাবে মিষ্টিটা গলেও যাচ্ছে। তো মিষ্টিটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।